ক্ষমতা ছাড়া ২৪ বছর পর প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করল জাতীয় পার্টি। লাখো মানুষ জমায়েতের কথা থাকলেও জাতীয় পার্টির সমাবেশে হাজির হয় কয়েক হাজার মানুষ, তাও আবার মাঠ জুড়ে ছিল বিক্ষিপ্ত ও বিশৃঙ্খলা। দল থেকে বের হয়ে যাওয়া নেতাদের আবার ফিরিয়ে আসার আহ্বান জানান রওশন এরশাদ। বিভক্তি আমরা চাই না, আমরা এক পার্টি দেখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে হোসেন মোহাম্মদ এরশাদ গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হলে সংসদ থেকে ওয়াকআউট করার হুঁশিয়ারি দেন। বলেন, গরিব মানুষের ওপর এমন অত্যাচার করা হলে আন্দোলনে যাবে জাতীয় পার্টি। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেন। এই সংস্কৃতি আপনি শুরু করেছিলেন বিএনপি, আপনি আমাদের ১৪২ অংশ করতে দেননি। ইতিহাস অত্যন্ত কঠিন। সংস্কৃতি চালু করেছেন আমাদের জেলে দিয়ে, তারই ফল ভোগ করছেন। দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে দেশের জন্য সব রাজনৈতিক দলকে এক হওয়ার পরামর্শ দেন এরশাদ। হানাহানি বন্ধ করে, কাটাকাটি বন্ধ করে, পিস্তল রাইফেল বন্ধ করে একসাথে বসে আলোচনার মাধ্যমে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য কি করা দরকার, কিভাবে নির্বাচন করা দরকার সিদ্ধান্ত গ্রহণ করি। বক্তব্য শেষে দলের পক্ষ থেকে দেশে প্রাদেশিক সরকার চেয়ে ১৮ দফা দাবির ঘোষণা দেন হোসেন মোহাম্মদ এরশাদ। পাশাপাশি তিনি ২০১৫ সালকে জাতীয় পার্টির নবযাত্রার কাল বলেও উল্লেখ করেন। দুঃসাহসিক যাত্রা শুরু করেছি। আফরিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।